হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি মনোজ কর্মকার আর তোমরা দেখছো স্কাই বেঙ্গলি ব্লগ। আজকে আমি আছি দ্বারকা। এই দ্বারকা থেকে সোমনাথ ভ্রমণ আমি কি করে করছি, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখান থেকে আমাদের ট্রেন আছে দ্বারকা বিরাবাল, যেটা সোমনাথ স্টেশনে। মোটামুটি আপনার ওই 418 কিলোমিটার, 19,252 দ্বারকা বিরাবাল এক্সপ্রেস। এই ট্রেন ধরে আমরা যাব বিরাবাল স্টেশনে। সেখান থেকে অটো করে আমরা যাব সোমনাথ মন্দিরের কাছে। আর এই হচ্ছে দ্বারকা স্টেশন, যে স্টেশনে আমি এখন দাঁড়িয়ে আছি। এই স্টেশন মোটামুটি খুব সুন্দর। আর এ হচ্ছে দ্বারকা স্টেশন। এই যে এই পুরোটায় দ্বারকা স্টেশন, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এই দ্বারকা স্টেশন। তো আমরা এখন এখান থেকে ট্রেন ধরবো 19,252 দ্বারকা বিরাবাল এক্সপ্রেস। সে ওই ট্রেন ধরে আমরা যাব বিরাবাল। তো সেখানে যাবার অটো করে আমরা যাব সোমনাথ মন্দির কাছে, সেখানেই আমরা থাকবো। তো চলো, এবার আমরা যে ট্রেন আছে আমাদের 8:45 এখানে ঢুকবে আর 8:50 ছাড়বে। তো চলো একবার ট্রেন আসুক, দিয়ে কথা হচ্ছে। বাই। এই হচ্ছে সোমনাথ এক্সপ্রেস, বিরাবাল এক্সপ্রেস। আমাদের দ্বারকা স্টেশনের 1 নম্বর গাড়ি ঢুকে পড়েছে। আর আমাদের কোচ হচ্ছে S4। চলো একবারে ট্রেনের মধ্যে উঠে কথা হচ্ছে। আকাশ ট্রেন থেকে বাইরের দৃশ্য দেখছে। আর আমাদের ট্রেন দ্বারকা স্টেশন ছেড়ে দিয়েছে। আর এ হচ্ছে দ্বারকা স্টেশন, এটা হচ্ছে দ্বারকা স্টেশন। আর আমাদের সিট হচ্ছে দুটো লোয়ার আর একটা মিডিল, 9, 10 আর 12। আমাদের রাত্রের ডিনার কমপ্লিট। রাত্রেবেলা খেয়েছি হালকা করে দুটো মুড়ি। বাঙালি একটু মুড়ি না হলে ভালো লাগে না, আমি বাইরে থেকে মুড়ি নিয়ে এসেছিলাম, তারপরে করে মুড়ি খেয়ে নিলাম। চলো আজকের মতো পর্যন্ত, আবার সকাল দেখা হচ্ছে বিরাবাল স্টেশনে। গুড নাইট। তো বন্ধুরা, আমরা এখন নেমে পড়েছি বিরাবাল স্টেশনে। আর এখন প্রায় 4:45 বাজে, 8 ঘন্টা আগে আমাদেরকে নামিয়ে দিয়েছে। আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে গাড়ি। আমরা এখন 1 নম্বরের দিকে যাব। শেষ, আর যাবে না ট্রেন, থেমে গেছে। এটা হচ্ছে বিরাবাল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এটা হচ্ছে সেই বিরাবাল জাংশন। আমরা এখন এক্সিট পয়েন্টটা বার হবো। লিফট পরিষেবা নাই, 1 নম্বর এখন বার হবো আমি। এই হচ্ছে বিরাবাল জাংশনের বাইরে, এই যে ছোট একটা জাংশন। আর বাইরে হচ্ছে এরকম গাড়ি স্ট্যান্ড, আপনারা মন্দিরের কাছে পেয়ে যাবেন যাওয়ার জন্য গাড়ি। চলো সামনে যে আমরা একটা গাড়ি করি, কথা হচ্ছে আবার। এই অটো করে আমরা স্টেশন থেকে, বিরাবাল স্টেশন থেকে আমরা এই সামনে মন্দির এখানে এলাম। আর আমাদের রুম ভাড়া পড়েছে, মানে অটো ভাড়া পড়েছে 200 টাকা করে রিজার্ভ। আমরা এখন নেমে পড়েছি, এখানে একটু 10 মিনিট থাকবো, থাকার পরে একটু হোটেল দেখবো কোনখানে রুম পাওয়া যায়, তারপর রুম নিয়ে কথা হচ্ছে আবার। আমরা আছি এই হোটেলে, হোটেল শিবালয়। এই যে উপরে আমার ছেলে হাত দেখাচ্ছে, আকাশ ওরা হাত দেখে দাও। এই যে আর এখান থেকে জাস্ট মন্দিরের ভিউটা দেখো। এই যে এই হচ্ছে মন্দিরের ভিউ। আমরা এখন ভেতরে যাব।
এই হচ্ছে আমাদের রিসেপশন, আর ইনি হচ্ছে আমাদের হোটেলের ম্যানেজার। খুব ভালো ব্যবহার ভাইয়ের। আমাদের এখন কিছু ফর্ম আছে, সেটা সই করতে হবে। তো আমাদের প্রথম কি দেবো আধার কার্ড, তাই তো? আচ্ছা, হ্যাঁ আধার কার্ড দিয়ে দেয়। আধার কার্ড দিয়ে এখন কিছু ডকুমেন্টস আমাদের সই করতে হবে। চল দিয়ে দেয়, কথা হচ্ছে আবার। এই হচ্ছে সেই ম্যানেজার। এবার দাদা তোমার নামটা কি? जाफर। जाफर, ये जाफर भाई होटल अपना अच्छी। तो आपका फ़ोन नंबर का बोलिए। इनका आपका फ़ोन नंबर बोलिए। 98751007 ये दादा नंबर, ये नंबर একটু যদি নাম্বারে বুক করে হবে তো? हाँ हो जाएगा। इस नंबर पे আপনারা যদি বুক করেন এই নাম্বারে ফোন করে আসবেন। একদম মন্দিরের কাছে, কোনো অসুবিধা নেই। আর তার ব্যবহার খুবই ভালো। তো চলো এখন আমরা দিকে যাবো, দিয়ে बाद में দেখা जाएगा, ঠিক আছে? চলো, আমরা রুম পেয়ে গেছি এটা মন্দিরের পাশে। রুমটা একবার দেখেন তোমাদেরকে। এই হচ্ছে রুম, একটা বেড আছে, আর এদিকে একটা ডবল বেড। এই যে করে নন এসি, যেহেতু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা আছে তাই নন এসি নিয়েছি, খুব সুন্দর। আর এদিকে হচ্ছে ওয়াশরুম, এই যে ওয়াশরুম। আর জাস্ট একটা ভিউ দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে ভিউ। এর পাশে হচ্ছে এই যে মন্দির, রুম থেকে মন্দির এখনই খুললে। আর পাশে হচ্ছে সেই সমুদ্র, খুবই সুন্দর। এই হচ্ছে মন্দির, এই ভিউ, এই সুন্দর। এই হচ্ছে মন্দির, খুবই ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের ভাড়া নিয়ে 24 ঘন্টার জন্য 1000 টাকা। আজকে সকাল 7টায় যেহেতু চেক ইন করলাম, কালকে সকাল 7টার সময় আবার চেক আউটের টাইম হচ্ছে। আমরা এখানে 3 দিন থাকবো। তো চলো একটু ফ্রেশ হয়ে নেই, যা মন্দির যাবো, কথা হচ্ছে। আমরা এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আর এ হচ্ছে আমার ফ্যামিলি, ঠিক আছে? তো এখন মোটামুটি সকাল 8:30 বাজে। আমরা এখন যাব মন্দিরে পুজো দিতে। প্রথমে যাব যেটা নিউ সোমনাথ মন্দির আছে, নতুন সোমনাথ মন্দির, সেখানে যাব। তারপরে পুরনো সোমনাথ মন্দির যাব। তো চলো, মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ নেই, যতদূর পারবো ততদূর নিয়ে যাব। তো বাবা কথা হচ্ছে। আমার ছেলে এখন তিলক লাগাচ্ছে, এই যে হয়ে গেছে। দুজনে লাগাচ্ছে। আকাশ টাকার দিকে, আর ফুল। এই হচ্ছে মোবাইল আর ব্যাগ জমা দেওয়া কাউন্টার। আপনারা যাওয়ার সময় দিতে পারেন, আর বার হয়ে মানে বার হয়ে এদিক থেকে নিতে পারেন। দুদিকে দরজা করা আছে, জানলা করা আছে। চলো মন্দিরটা আবার টুক করে দেখতে দেয় তোমাদেরকে, কেননা মন্দির ক্যামেরাতে অ্যালাউ নেই। এই হচ্ছে মন্দির, এই যে সামনে হচ্ছে মন্দির। রাত্রে দেখাবো একবার, আর রুম থেকেও একবার দেখাবো মন্দিরটা। চলো ভিতরে দেখাচ্ছি আবার করে। এই হচ্ছে সোমনাথ মন্দির। ভিড় সেরকম নেই, মোটামুটি আছে অল্প। আর এই সামনে হচ্ছে সোমনাথ মন্দির, খুবই সুন্দর। এখন আমরা যাব সোমনাথ সি বিচ। চলো আবার যাই, ঘুরে আসি ওখান থেকে, দিয়ে আবার যাবো সোমনাথের পুরাতন মন্দির। চলো। আর এই সামনে হচ্ছে পুরাতন সোমনাথ মন্দির, এখানে আমরা যাব, ভিতরে যাব, দেখা যাক, ভিতরে যাচ্ছি। এই হচ্ছে পুরাতন মন্দির। চলো ভিতরে যাই, যে কথা হচ্ছে আবার। এটা হচ্ছে পুরাতন যে
সোমনাথ মন্দির আছে তার ভিতরে, আর সামনে হচ্ছে মন্দির। আমরা এখন মন্দিরের ভিতরে যাব। আমরা এটা সোমনাথের প্রথম মন্দির, আমরা এখন প্রথম সোমনাথ মন্দির এসেছি, আর সেখানেও আমরা জল ঢালবো। আকাশ সামনে এখানে আছে, আর প্রচুর ভিড় আছে এখানে। এটা পুরাতন সোমনাথ মন্দির, এর সামনে হচ্ছে গেট। হচ্ছে সোমনাথ মন্দির, নতুন সোমনাথ মন্দির। আর আমরা এখন আছি পুরনো সোমনাথ মন্দির, ওর পাশেই হচ্ছে সেই পুরাতন সোমনাথ মন্দির এই যে। আর এটা হচ্ছে পুরাতন সোমনাথ মন্দির। আর আমরা এখন যাচ্ছি নিচে দিকে, মন্দিরটা দেখাচ্ছি। এই হচ্ছে পুরাতন সোমনাথ মন্দির, পুরাতন সোমনাথ মন্দির। আর এই সামনে আর দেখালাম আপনাদেরকে নতুন সোমনাথ মন্দির। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর আমরা এখন বাড়ি যাব। বাইরে গিয়ে একটু রুমে গিয়ে রেস্ট নিব, দিয়ে আবার বৈকালে বার হবো। আর সন্ধ্যের সময় কেমন লাগে, আর যেহেতু মন্দিরে অনেক লাইট শো হয় সেটাও দেখাবো, আর বিচের ধারে যাবো। তো চলো এখন রুমে যেয়ে একটু ফ্রেশ হয়ে নেই, দিয়ে কিছু টিফিন করব। টিফিন করার পরে তারপরে আবার আমরা একটু বেরিয়ে পড়বো। চলো। আর এটা হচ্ছে সেই সোমনাথ মন্দির, আমরা হোটেল থেকে খুব কাছেই। এটা সোমনাথ মন্দির। তো রাত্রে যেটা হয় লাইট শো, সেটা দেখাবো একবার। চলো এখন রুমে যাই। আমরা এখন এই লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভিতরে যাব। চলো ভিতরে যাই। এন্ট্রি, এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। আমাদের লক্ষ্মীনারায়ণ মন্দির দেখা কমপ্লিট, আর তার পাশে আছে বিচ, সোমনাথ সি বিচ। আমরা এখন সেখানে যাব। তো চলো এখন সোমনাথ বিচে যাই, যাওয়ার কথা হচ্ছে। আর সোমনাথ বিচে যাওয়ার জন্য মোটামুটি 5 টাকা করে এন্ট্রি লাগে। চলো দেখাচ্ছি। আগে হচ্ছে বিচ। আর এই বিচে ঢোকার জন্য 5 টাকা করে টিকিট লাগে, তারপরে এন্ট্রি এই সোমনাথ সি বিচে যাওয়ার জন্য। চল ভিতরে যাই। আর প্রথমে ঢুকে ঢুকে এরকম সব দোকান, সব রকমের দোকান আছে এখানে। প্রচুর দোকান আছে, যদি কিছু কেনাকাটা করার থাকে আপনারা এখানে করে নিতে পারেন। আর সামনে হচ্ছে সি বিচ, পুরোটাই দোকান মার্কেট। আমরা এখন সি বিচের দিকে যাচ্ছি। রাস্তাটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে সোমনাথ সি বিচ। চলো বিচের কাছাকাছি চলে এসেছি। এই সামনে হচ্ছে বিচ। সোমনাথ মন্দিরে এখানে এদের গুজরাটি ভাষায় খবর হচ্ছে। রিপোর্টার এই যে এখন সব রিপোর্টিং চলছে। પ્રથમ જ્યોતિર્લિંગ સોમનાથ મહાદેવ મંદિરની જે સમુદ્ર કાંઠા પરની જે ચોપાટી છે, જે દરિયા કિનારો છે, ત્યાં પ્રવાસીઓને જવાબ এই হচ্ছে সোমনাথ সি বিচ। এখন পুরো ব্যারিকেড দেওয়া আছে, জলের অনেক ঝড় চলছে তো তার জন্য ব্যারিকেড দেওয়া আছে। আর এই হচ্ছে সোমনাথ সি বিচ, প্রত্যেকের জন্য এন্ট্রি করা আছে।
এটা হনুমানজি। এই হচ্ছে সোমনাথ মন্দির। আমরা ওই যেটা বিচ আছে, বিচের রাস্তা ধরে আমরা এসেছি, আর রাস্তাটা খুবই সুন্দর। এটা হচ্ছে সেই সোমনাথ মন্দির, খুবই সুন্দর। এই সোমনাথ মন্দির গুজরাট রাজ্যে অবস্থিত। এই সোমনাথ মন্দির দ্বাদশ লিঙ্গের মধ্যে 1 নম্বর হচ্ছে সোমনাথ মন্দির এবং বড়, খুবই সুন্দর। যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই আমরা দেখাতে পারিনি। আর এই হচ্ছে সোমনাথ মন্দির, জাস্ট ফাটাফাটি ভিউ। আপনাকে দিয়ে দেখাচ্ছি এই ভিউ, খুবই সুন্দর ভিউ। আমরা মন্দিরের পাশে এসেছি আর এরকম ভিড় দেখো, শুধু ফটো তোলার জন্য, কারণ মন্দিরের ভিতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই। তাই ওই বিচের পাশ দিয়ে রাস্তা আছে। আর এই হচ্ছে সে মন্দির, এই যে মন্দির জয় সোমনাথ লেখা আছে। আর এই হচ্ছে তার ভিউ, খুব সুন্দর। আর রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে ভিড় দেখো, জাস্ট ফাটাফাটি ভিড়। এই যে আর এবার দেখাচ্ছে সমুদ্র। এই সমুদ্র দেখো, ঢেউ দেখো, সমুদ্র খুব সুন্দর ঢেউ। এটা হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত এই সোমনাথ মন্দির। এই যে আকাশ, আমার ছেলে ওখানে দাঁড়িয়ে আছে। খুবই সুন্দর লোকেশন, মানে এখান থেকে ফটো তোলার জন্য। আর এমনি যারা ফটো মনে করেন যে তুলে নেবো, তার জন্য যে লোক আছে, পার ফটো 100 টাকা করে নেবে। আর বড় ছবি দিবে 100 টাকা করে নেবে। খুবই সুন্দর। এই হচ্ছে মন্দির, সোমনাথ মন্দির। আর পাশের সমুদ্র, পুরো চারধার এরকম করে বাঁধানো আছে। আমার ছেলে আবার সমুদ্র ধারে এসেছে, দিয়ে আবার সেই বসে আছে। একটু রোদ উঠেছে, চুপচাপ বসে আছে। আমরা কিন্তু সবাই মিলে এখানে এসেছি এই সোমনাথ মন্দির দর্শন করতে। আমাদের দর্শন তো হয়ে গেছে। এখন মন্দিরের পতাকা লাগানো হচ্ছে। সোমনাথ মন্দির। আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে সানসেট। এই যে সূর্য ডুবছে। খুব সুন্দর সানসেট, আস্তে আস্তে ডুবছে। বন্ধুরা, এটা হচ্ছে মানে সন্ধ্যের সময় লাইট শো সোমনাথ মন্দিরের, খুব সুন্দর। আর রাত হলে আরও ভালো লাগবে, কিন্তু আমরা যেহেতু অনেকক্ষণ থেকে এখানে আছি তাই আমরা বাইরে যাব। এই হচ্ছে লাইট শো, খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে সমুদ্র, আর এই হচ্ছে সোমনাথ মন্দিরের রাত্রের দৃশ্য। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে এখন নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, পরবর্তী ভিডিওর আপলোড আপনারা পেয়ে যাবেন। তো চলো আজকের মতন ভিডিও পর্যন্ত, এখন যে কিছু খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়বো। সকালে আবার নতুন ভিডিও শুরু হবে, ডিউ সোমনাথ সাইডসের মধ্যে যেটা ডিউ পড়ে গঙ্গেশ্বর মহাদেব, সেখানে যাওয়া যাবে। তো চলো আজকের মতো ভিডিও পর্যন্ত, আবার দেখা যাচ্ছে পরের ভিডিওতে। বাই।